আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। ইমাম বুখারীর কথা উল্লেখ করলাম কিছু আগে, ইমাম আহমদ বিন হাম্বলের কথা উল্লেখ করেছি। এই যে বইটা গুনিয়াতুত তালিবিন, এই বইটা আমি কি বলবো আপনাদেরকে, এই বইয়ের 392 পৃষ্ঠা আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বই, এটা আব্দুল কাদের জিলানী, সেখানে বলে গেছেন স্পষ্ট, মানে কেমনে বলবো আপনাকে, ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। নাজিব ফেরকা যারা, তারা হলো আসহাবুল হাদিস। আব্দুল কাদের জিলানী তিনি বলছেন, আমি সব তথ্যগুলো একটা বইয়ের মধ্যে উল্লেখ করেছি, আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না। আমি আপনাদেরকে বলতে চাই, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা হলো স্বার্থের নিচে কোন একটা উদ্দেশ্য ছড়াচ্ছে, কোন একটা কি উদ্দেশ্য ছড়াচ্ছে। কারণ আহলে হাদিসদের দাওয়াত যত সামনে যাবে তত তাদের কি হবে, লোক ফুরায় যাবে, তাই না? ইনশাআল্লাহ 10টা বছর সময় দেন, 10 বছর সময় দেন, ইনশাআল্লাহ মাঠে সময় দেন, আল্লাহ চাহে তো বাংলাদেশটা নির্ভেজাল তাওহীদের দেশ হয়ে যাবে, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ শেষ কথাটা আমি না বলে পারছি না, ওই হাদিসের ব্যাখ্যা গিয়ে 270 নম্বর হাদিসে তিনি বলছেন স্পষ্ট, ওয়াহুম আহলুল হাদিস হাসানাল্লাহু মাহুম, তারাই হলেন আহলে হাদিস, আল্লাহ তাদেরকে আমাদের সামনে সাথে একত্রিত করুন কিয়ামতের মাঠে, বলুন আমিন। তারপরে বলছেন লা ইয়াতাসাবুনা লিকাউলি শাখসিন মুআয়য়ানিন মাহমা আলা ওয়াসামা হাশা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা এমন একটা কাফেলা, তারা কোনো একক নির্দিষ্ট ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না, প্রাধান্য দেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহু আকবার। তারপরে তিনি বলেন ওয়াহুম ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্য দলের সমস্ত লোকেরা তাদের ইমামদের বক্তব্য প্রাধান্য দেয়। ওয়া আহলুল হাদিস ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি নাবিয়িহিম, আহলে হাদিসরা তাদের নবীর বক্তব্যকে আঁকড়ে ধরে। আলহামদুলিল্লাহ। তারপরে কি বলছেন, ফালা আযাবা বাদা হাযাল বায়ান, এই বক্তব্য যে দিলাম এই কথাতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আইয়াকুনা আহলুল হাদিস হুমুত তাওয়াইফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল আসাদ আশ-শুহাদা ওয়াল খালক। তিনি বলেন তারাই হলো আহলে বিজয়ী কাফেলা, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই শ্রেষ্ঠ উম্মত। আগামী কাল কিয়ামতের মাঠে তারাই আল্লাহ রাসূলের কাছে সমস্ত উম্মতের পক্ষ থেকে সাক্ষী হবে, বলুন আলহামদুলিল্লাহ। আমি এই কথা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে যেন কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন এই তাবলীগী সম্মেলনকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে ধানিগুড়া মিলন সমাজ মাঠে আমরা অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত গর্বের সাথে, অত্যন্ত সংক্ষিপ্ত হয়ে, অত্যন্ত ধনী হয়ে আমি আপনাদের সামনে দুটি কথা বলব। সম্মানিত উপস্থিতি, আজকে এই ধানিগুড়া মিলন সমাজ কার্যালয়ে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম বিগত 39 বছর যাবৎ 1985 সাল থেকে এই ধানিগুড়া মিলন সমাজ মাঠে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম ইজতিমা করে রাখছে, কাজ করে রাখছে। সম্মানিত উপস্থিতি, আমাদের ভারত নেতা, আমাদের ভারত আমিরে জামাত আল্লামা সেই মাওলানা আব্দুল রব সাহেব 1999 সাল হতে 2000 সাল পর্যন্ত আমাদের এই ইসলামকে, আমাদের এই কাজের ইসলামের আগে রাজনৈতিক দায়িত্ব পালন করে আসছেন। বিগত 2016 সালে জানুয়ারি মাসে উনি পৃথিবী থেকে চলে গিয়েছেন আমাদের ছেলে, আমাদের
মুজাফফর বিন মহসিন সাহেবের আব্বা একদিন আমাকে এভাবে বলল, আমি বলেছি ছোট কাল থেকে, মুজাফফর তুমি এমন ভাবে একজন বক্তা হবে, এমন একজন শরীয়তের ব্যক্তিত্ব হবে যে মাওলানা আব্দুল হক সাহেবের শান্তি দখল করতে পারো। এবং উনি বলেছিলেন আজকে আমরা গর্বিত, আজকে আমরা আনন্দিত, আজকে আমরা উৎফুল্লিত, আজকে এই বাংলাদেশ ইসলাম স্বয়ং সম্পূর্ণ ধনী সমৃদ্ধশালী হয়েছে ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উনি বলেছেন, 2 বছর যাবত উনাকে আমরা বলছি আপনি দায়িত্ব গ্রহণ করুন, আমাদের এই দায়িত্বটি নেন। উনি বিভিন্ন ভাবে বক্তব্য বলেছেন, বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ভাবে উনি আমাদেরকে কিছু গান অল্প আগানো এরকম বলেছেন। সর্বশেষ 18/2/2021 সালে আমাদের এই বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের সকল সদস্য দায়িত্বশীল সকল আমরা এক সভা আহ্বান করি। সেই সভায় সকলে মিলে আমরা একটা সিদ্ধান্তে, একক সিদ্ধান্তে উপনীত হই। সেই সিদ্ধান্তটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এবং আপনাদের উপস্থিতিতে এই পত্র আজকের এই আমাদের যে একজন মেহমান, একজন আমাদের প্রাণের নেতা, আমাদের প্রাণপ্রিয় উপস্থিত আছেন, ওনার উপস্থিতিতে জনাব আকরামুল সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের উপস্থিতিতে আমরা বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে লিখেছি সর্বসম্মতিক্রমে আমি পাঠ করছি। সূত্র, তারিখ, আমি বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম কেন্দ্রীয় মার্কাজ ধানীখোলা বিশাল ময়মনসিংহ বরাবর শায়েখ ডক্টর মুজাফফর বিন মহসিন, শান্তিনগর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমবাদ, আশা করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন এবং কুরআন ও সুন্নাহ ভিত্তিক দাওয়াত ও তাবলীগের কাজে নিয়োজিত রেখেছেন। অতঃপর আপনি অবগত আছেন যে বরেণ্য প্রখ্যাত আলেম, বিশিষ্ট মুনাজি শায়েখ আব্দুর রহমান রহমাতুল্লাহ এর দীর্ঘদিনের অসুস্থতা ও তার মৃত্যুতে পর 7/1/2016 থেকে আজ অবধি বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম সর্বোচ্চ অভিভাবক ছাড়াই পরিচালিত হচ্ছে। তাই দাওয়াত ও তাবলীগের কাজকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ একজন অভিভাবকের প্রয়োজনীয়তা তীব্রভাবে উপলব্ধি করছিলাম। অবশেষে গত 18 ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2021 তারিখে মজলিসে শোনার বৈঠকে সর্বসম্মতি করে ক্রমে আপনাকে বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলাম এবং এর উদ্যোগে আয়োজিত বাৎসরিক জাতীয় ইজতেমা এর সম্মানিত পরিচালক মনোনীত করা হয়। আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের এই সভার ঐক্যমত্য গৃহীত সিদ্ধান্তকে আপনি আন্তরিকতার সাথে মূল্যায়ন করবেন এবং এই অনুরোধের প্রতি সম্মতি জ্ঞাপন করবেন। আমরা কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক আপনার যে কোনো সিদ্ধান্ত অনুসরণ করার এবং সর্ব অবস্থায় পাশে থেকে আপনাকে সার্বিক সহযোগিতা করার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আল্লাহ তাআলা আপনাকে ও আমাদেরকে তার খালিদ বান্দা ও তার দ্বীনের আদেশ হিসাবে কবুল করে নিন এবং নির্দেশাল তাওহীদের দাওয়াতকে
পেয়ে গেছি এবং আমি বলেছিলাম শুক্রবার আমাদের লাগবে না, আজকে আমরা দলি, আজকে আমরা সমৃদ্ধ। ইনশাআল্লাহ আমরা সকলে একমত আছি তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত এবং আমাদের উপস্থিত সম্মানিত সাহেববৃন্দ, ভাই মুজাফফর বিন মহসিন অত্যন্ত চালাক প্রকৃতির লোক। কারণ ইসলামকে উনি ঠকাইতে চাইতেছে। উনি যাই বলুক, কইতে বলুক আর যাই বলুক, আসলে আমরা ওনাকে আমি হিসাবেই গ্রহণ করলাম। সবাই একমত তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই,